আন্দোলন করছে, আপনারা দেখেছেন এখানে সবাই কিন্তু সাধারণ শিক্ষার্থী, এতগুলো স্টুডেন্ট আসছে, আমরা সবাই আছি এখানে, দলমত নির্বিশেষে সবাই এখানে আছে। তো আপনার কি মনে হয় না আমাদের এতটুকু বোঝার মতো সক্ষমতা আছে কোনটা মুক্তিযুদ্ধের পক্ষের আর কোনটা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি? ওইটা বুঝে শুনেই তো এখানে আসছি। আর মূল কথা হচ্ছে ভাই এখানে যে এখানে একটা ছেলেও কিন্তু বলে নাই যে মুক্তিযোদ্ধাদেরকে তারা অসম্মান করছে বা মুক্তিযোদ্ধা কোটা চায় না, এই সেই অনেক কথা বলা হয়েছে না, যেগুলো ওনারা বলতেছে। আমি তো আপনাদের লাইভগুলো দেখছি, আপনাদের ইন্টারভিউগুলো দেখছি, তো সেখান থেকে বিবেচনা করে বলতেছি। একটা লাইভে দেখলাম আপনার, এখন প্রথম কথা আপনার প্রশ্নের উত্তরই আগে দিই, যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা কি কোটার জন্য মুক্তিযোদ্ধা করেছিলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকে দিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে এই যে যারা এখন আন্দোলনটা করছে, যারা বলতেছে আমরা মুক্তিযোদ্ধার নাতিরা যারা আছে তাদেরকে দেখতেছি কয়েকজনকে মিলে হচ্ছে তারা দাঁড়ায় গেছে, মানববন্ধন করতেছে। আমরা তো দেখি, সব কিছুই দেখতেছি, এমন না যে কোনো কিছু দেখি না। তাদেরকে ইনস্ট্যান্ট বৃত্তি দেবে, তাদেরকে খাবার দিবে, এই বিনিময়ে তারা এখানে এসে এই কথাগুলো বলতেছে। আবার একজনকে দেখলাম যে সে 70% কোটা চাইতেছে। ঠিক আছে, ওকে, সে 70% কোটা না, আপনি 100% নিয়ে যান। এখন কথা হচ্ছে যে ব্যক্তির কথা আপনি বলেছেন যে তিনি 70% কোটা চেয়েছেন, এখন তার কথাকে আমি তো মূল্যায়নই করতে পারতেছি না, কেননা সে হিসাবটাই তো জানে না ভাই। সে বলতেছে মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে 70% আর সাধারণ মানুষের জন্য 50%। এখন 70 আর 50 কত? 70 আর 50 কত? এখন বাকি 20% আপনি কোথা থেকে নিয়ে আসবেন? ওগুলো কোথা থেকে? অন্য দেশে? আমি ওনার কথাই বুঝি নাই। প্রথম কথা হচ্ছে ওরকম কিছু ভাড়া করার লোক তো আসবেই, খুবই স্বাভাবিক। এখন ভাই ওকে, ইটস ওকে, আপনার কথা আমি বুঝতে পারতেছি, আপনারা মর্মাহত। এখন 2018 সালে যে পরিপত্র আপনারা দেখেছেন যে জারি করা হয়েছিল, সেই পরিপত্র 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল তারা কিন্তু বলে নাই কেউ যে কোটা একদম উঠায় দাও। তখন বলেছিল কোটা সংস্কার চাই, কিন্তু তারা মানে যারা পলিসি মেকার আছে তারা কি করলো, তারা বলছে আচ্ছা ঠিক আছে সব কোটা উঠাই দিব। এটা কিন্তু চাওয়ার কোনো কথা ছিল না। তো দেখা গেছে যে এটা কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো, একটা কৃত্রিম মেকানিজম করা হলো, যেটা স্টুডেন্টদেরকে তখন হচ্ছে একটা মানে ভাওতাবাজি দেওয়া, তাদেরকে প্রতারণা করা তাদের সাথে। আজকে এই গেমটা খেলার জন্য তারা ওই দিন এই কাজটা করেছিল। মানে মেঘ না চাইতেই বৃষ্টি, আরে কী ব্যাপার, আমরা চাইতেছি কোটা সংস্কার হোক, আর এরা বলতেছে কোটাই নেই কোনো। তখন প্রথম ঝামেলা হয়েছে ওইখানে। তো আপনারা যারা মুক্তিযোদ্ধা এখন কোটা চাচ্ছেন, ঠিক আছে, তারা তখন কেন এই কথাগুলো বললেন না? এটা কিন্তু প্রশ্ন। তারা কেন হচ্ছে কি যখন সাধারণ শিক্ষার্থীরা এখানে আন্দোলন করেছে তখন আপনারা এখানে সবাই একসাথে হলেন না? তখন কেন যখন একদম কোটা সম্পূর্ণ উঠাই দিল তখন কেন আপনারা কথা বলেন না, আওয়াজ তুলেন না? তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনারা একাত্মতা প্রকাশ করতেন, আপনারা সবাই একসাথে আসতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মুক্তিযোদ্ধার যারা নাতিপুতি এখন যারা আছে তাদের কাছে তো এখন প্রশ্ন রাখতেই হবে ভাই, এটা আপনাদের উত্তর দিতে হবে, তাদের কাছ থেকে আপনাদের উত্তর নিতে হবে, যেভাবে হোক উত্তর নিতে হবে। তারা কি এই বৈষম্যের পক্ষে বা বৈষম্যের জন্য যুদ্ধ করেছিল? এটা কোন ধরনের যুক্তি তারা আজকে তারা এখানে নামতেছে? পলিসি মেকার যারা আছে তাদের কাছে বলা, কিন্তু তারা আলাদা আমরা আলাদা। ব্যাপারটা কি দাঁড়ালো? সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা। এই সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা এটা কারা করলো, কেন করলো? এই প্রশ্নটা কবে তুলবেন, কে তুলবে? এই প্রশ্নটা তো তোলাটা এখন জরুরি। সো এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত না তুলতে পারতেছে যারা ওইখানে দাঁড়িয়েছিল, আপনাদের যদি ওই গার্ডসই না থাকে তাহলে আপনারা কিসের মুক্তিযোদ্ধার সন্তান বলে পরিচয় দিতেছেন? কিসের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বলে আপনারা নিজেদেরকে দাবি করতেছেন? তো আজকে এখানে যারা শিক্ষার্থীরা আছে আপনারা সবাই জানেন এই আন্দোলন যৌক্তিক, শতভাগ যৌক্তিক, এবং আমরা প্রত্যেকে এখানে একত্রিত হয়েছি। এখানে কিন্তু আজকে শিক্ষার্থীরা আজকে অবস্থান করে নেই, শিক্ষার্থীরা অবস্থান করতেছে সেই কবে থেকে। এতদিনে কিন্তু গভর্নমেন্ট পর্যায়ে থেকে তারা একটা ভালো ফিডব্যাক দিতে পারতো, কিন্তু দেয় নাই। কারণ তারা চাচ্ছে যে এই মুক্তিযোদ্ধা বনাম সাধারণ মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব হোক। দেখেন এখন সাধারণ মানুষের মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে যায়, মুক্তিযোদ্ধা যারা সন্তান আছে তারা কি অন্য গ্রহের মানুষ ভাই? তাদেরকে কি আমরা মানুষ মনে করি না? এটা কেমন কথা? আর তারাই বা আমাদেরকে কি মনে করে? আমরা কি এই দেশের মানুষ না নাকি অন্য দেশের মানুষ? এই যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম, আলাদা আলাদা হয়ে যাওয়া, এটার প্রবলেম আমাদের। তো আলাদা আলাদা না হয়ে আমাদেরকে একসাথে আসতে হবে, একসাথে এসে আমরা সবাই মিলে সঠিক সিদ্ধান্ত নেই, এটা গুরুত্বপূর্ণ। তো আসেন, আপনারা আজকে যারা মুক্তিযোদ্ধা সন্তান, যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে, দাবি তুলছে, এখন তো তারা সন্তান নেই, যারা মুক্তিযোদ্ধা তাদেরকে কোটা দেওয়ার কথা আপনারা বলতেছেন, ঠিক আছে, মুক্তিযোদ্ধারা কি এখন বেঁচে আছে? অনেকে বেঁচে নাই। তারা কি চাকরি করতে পারবে? তারা পারবে না। তাদের যারা সন্তানাদি আছে তাদের অধিকাংশ রিটায়ার করার বয়স শেষ হয়ে গেছে, তাহলে বাকি আছে কারা? নাতিপুতিরা। তাই 3 প্রজন্ম মিলে হচ্ছে কি কোটা হবে?